হুমাইশা, হুমাইশা, আম্মু, উঠো উঠো ঘুম থেকে উঠো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো, মোরাও ভালো আছি। এটা লাইফ স্টাইলে তোমাকে সকলে স্বাগতম জানাই। আজকের ব্লগটা শুরু করলাম, আশা করি মুগের সাথে থাকবা। এখন বন্ধুরা, হুমাইশা ঘুম থেকে উঠতেই চায় না, কিভাবে কষ্ট করে উঠাইতে হয়। প্রতিটা দিন এইভাবে কষ্ট করে আমার উঠাইতে হয়। হুমাইশা, উঠো উঠো, রাত্রে ঘুমাইতে চাও না? সকাল হইলে উঠতে চাও না? না, উঠো আম্মু। হুমাইশা, এই যে সালাম দাও, সবাইকে সালাম দাও, হাই দিয়ে দাও। হ্যাঁ, হাই, হাই দিয়ে দাও। হুমাইশা উঠে গেছে। উঠে যাওয়ার পরে হুমায়রারে খোঁজতে লইছিল। হুমায়রারে দেখে না, সাইডে দিকে তাকাইতেছে, তাকাইয়া চুপ করে বয়ে রয়েছে। মুই আবার এই ফাই ভিডিও করছি। এর মধ্যে আবার এর লেগে খাওয়ান লইছে। এই দেখেন, এই বুট সেদ্ধ করে দিছে মুই। এই আবার চুপ করে হুমাইশা খাইতে আছে আর হাসতেছে। হুমাইশা খাইতে চায় না, জোর করেই খাওয়ান লাগে। কিন্তু বুটটা দিলে একটু মোটামুটি পছন্দ হয়। দুই একটা খাইয়ে নিজের মতো আস্তা খাইবি না নে, দেখেন আমরা খায় আর দুষ্টুমি হরে কেমনে। এবার এখন লেগে লুচি বানাইতে গেলাম। লুচি বানাইনার লেগে বড় করে একটা রুটি আগে বেলতেছিলাম। বেলার পরে এই রুটি গুলো কি এর জানেন, রুটি গুলো মুখ দিয়ে কাটলাম। ছোট ছোট হয়ে যদি বেলতে যাই অনেক সময় লাগবো। তারে আবার এত সময় নাই। হুমায়রার বাপে খাইয়ে লই আবার যাইবে না অফিসে। গিয়ে মুই তাড়াতাড়ি করতেছি। এর মধ্যে মুই এবার যাইয়ে বাজ্যে লই এলাম। এই দেখে কার কার খাইতে মন চায় মোর একটু জানাইয়েন। এইদিকে আবার হুমায়রা ঘুমাই রইছে। হুমায়রার আবার ডাকতে ডাকতে উঠাইলাম। ঘুমের মধ্যে ডাকছে যে লেগে চাইয়ে রয়েছে বড় বড় চোখ করে। এসে আবার হুমায়রার বালিশে শুইয়ে, দুই বুইনে এক বালিশে শুইয়ে মাথা দিয়ে ধাক্কা ধাক্কি করতেছে। হুমায়রাও আবার এর গালগুলা ধরে টানাটানি করতেছে। এর লাগে দুষ্টমি শুরু করে দিছে। হুমায়শা আর হুমায়রা দুই বোনে খেলতেছে। এদিকে আবার প্রতিদিনই হুমায়রা আর হুমায়শা এইভাবে দুষ্টুমি করে। দুই বইনে, যে বইনে আগে ওঠে সেই বইনে আর এক বইনের দ্বারা যাইয়ে হেরম দুষ্টুমি হরে। এরা তো হুমায়রা দাদুর দ্বারা ঘুমায়, এর লেগে হুমায়শা মগো দ্বারা ঘুমায়। দুই বোনের রাইতে দেখা হয় না, এর লেগে সকালে দুই বোন একসাথে হইলে দুষ্টুমি শুরু করে দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে। হুমায়রারে নাস্তা দিছিলাম। হুমায়রা নাস্তা খাইতে লইছিল। হুমায়শা দেন কত ভদ্র হইয়া গেছিল, কারণ এর পাশে আর বাপে বইয়ে রয়েছে। এর লিগে চুপ করে। হুমায়রা দেন কত সুন্দর একটা ফুল আঁকছে। এদিকে হুমায়রার বাপের আবার নাস্তা দিলাম। হুমায়রার বাপে নাস্তা খাইতে লইছে। হুমায়রার বাপের পিছনে ভদ্র মাসের মতো চুপ করে বইয়া রইছে। হুমায়রার বাপে তো জানে নাই নাস্তা খাইছে। হুমায়রার আবার হাত দিছিল। আমি আবার কইছি খাইছে। হুমায়রা তুমি খাইয়ে লো তাড়াতাড়ি করে, অফিসে যাইবো তো সময় নাই। এর লেগে হে আবার তাড়াতাড়ি হইরে খাইয়ে লইছে। প্রতিদিন এরা অভ্যাস, মাইয়ে করে আদর না করে যাইবো না। দুইও মাইয়ের আদর করে এরপরে যাইবো। আইজো আদর টাদর করে এরপরে যাইতে লইছে। মুই আবার চাইছি দেখতে আসি মাইয়ে করে কোলে লই। এদিকে হুমায়রার আবার ছুটি হয়ে গেছে। হুমায়রার দাদি হুমায়রার স্কুল দিয়ে লই গেছে। হুমায়রা আবার বেলুন লই গেছে হুমায়শার লেগে। মোরা আজকে কাঁঠালে রাডি রানবো বোঝেন। এই লেগে কাঁঠালে রাডি গুলো পাড়ার মধ্যে ঘষাঘষি হরে লইতে লইছি ছোলা ছিলিয়া। হেলে আবার কি হয়, পুরো ছোলা থাকে না, আর খাইতেও মজা লাগে। ছোলা শুধু তো আর খাওয়া যায় না, ওই কুড়ো গুলো বুঝেন, মগদা সেই কুড়ো কয়। কুড়োগুলো ছাড়াইয়া পানির মধ্যে ভিজিয়ে থুইছি। গম্মে করে দেখাম কাঁঠালের বিচি দিয়ে মোরা কি রান্তাছি। এদিকে আবার ডাইল বয়েছি, ডাইলের মধ্যে সবকিছু দিয়ে পানি দিয়ে দিলাম। এদিকে একটা তাওয়া বয়ে দিছি, এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে লাইছি। দিয়া এরপরে তেল দিয়া দিছি। এরপরে তেলটা গরম হওয়ার পর ডিম দিছি। দেখেন একটা একটা করে সব ডিমটি দিয়ে দিতাছি। ডিমটি দেওয়ার পরে ডিমটি উল্টাইয়া পাল্টাইয়া সালটাইয়া বুঝছেন বাজবো। বাজার পরে এই ডিমটি দিয়ে কি করি দেখেন, এই রান্দাটা কিন্তু বরিশালের রান্দা না, এটা হচ্ছে কিশোরগঞ্জের রান্দা। কাঁঠালের বিচি দিয়ে ডিম দিয়ে কেমনে রান্ধে দেখেন। এর মধ্যে একটা পাইলে বহাই দিছি। পাইলে বহাই দিয়ে তেল দিয়ে, তেলটা গরম হয়েছে পরে পেঁয়াজ দিছি। পেঁয়াজ দেওয়ার পরে লাড়া ছাড়া শুরু করে দিছি। লাড়তে লাড়তে যখন পেঁয়াজটা লাল হইব তখন আমি বিয়ের আগে কিছুই রাঁধতে পারতাম না। মোর শাশুড়ির রান্না বাড়া দেখতে দেখতে মুই আল্লাহর রহমতে এখন সবই রাঁধতারি। এর মধ্যে আবার জিরা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিছি। দিয়ে লাড়াচাড়া শুরু করে দিছি। আবার একটু ভালো করে লাড়াচাড়ার পর পানি ঢেলে দিছি। পানি দেওয়ার পরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো সবকিছু দিয়ে আবার লাড়াচাড়া শুরু করে দিছি। দেশে কাঁঠালের বিচি খায় অনেক মাছ টাছ দিয়ে বা অন্য কিছু দিয়ে খায়।
মুই কখনো এই ডিম দিয়ে দেখিনি রাঁধতে, মোর শাশুড়িরই দেখছি, দেখে দেখে হাতের দিয়ে রান্নাটা শিখছি। কিন্তু বিশ্বাস করেন খাওয়ার পরে বুঝলাম অতটা খারাপ লাগে না, ভালোই লাগে, যেমন মাছ দিয়ে লাগে অমনই লাগে। এর মধ্যে মোর আবার সবকিছু কষানো হয়ে গেছে, মুই এবার কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে রাখছিলাম হলুদ দিয়ে, এটা এবার ডাইলে দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে আবার লাড়াচাড়া দিয়ে আবার ডাকনি দিয়ে ধুয়ে দিছি। এর বিচি দিয়ে ডিম রান্দা, চিংড়ি মাছ দিয়া লতি রাঁধছি, এরপর ডাইলে আনছিলাম। এবার মোর হাউরি লয়ে দেখেন মেহেন্দি লইয়েছে, এই মেহেন্দি এবার হুমায়রা সেরতে লইছিল। মুই এবার কই হুমায়রা তুমি সিটে দাও, মুই আর হুমায়রা মিলিয়ে মিলিয়ে সেরতে লইছি। মনে হয় না হুমায়রা গাছ দিয়ে মেহেন্দি পাতা ছিটতাছে, আসলে না এমনি ডাল দিয়ে ছেড়ছে। এদিকে দেখেন মেহেন্দি পাতাগুলো কত সুন্দর দেখাইছে। এদিকে এবার বাইডে মাইডে এই দেন হুমায়রার দাদি এবার হুমায়রা রাতে দিয়ে দিতাছে। আর লেগে আবার কটুকখানে ধুয়ে দিছে মাথায় দেওয়ার লেগে। হুমায়সারে মুই আবার এই ফাই একটু ভিডিও করতে লইছি, এ উদ লাগায় মুখটারে হুদা ভিডিও করতে লইছি, দেখেন কি দুষ্টমি করে। ছিলে মানতে যাওয়ার সময় একটু ভিডিও করে রাখছে, এটা হইছে হুমায়রার ম্যাডামের বাসার সামনে। হুমায়রাও যেই দেখছে ভিডিও করে পোস্ট মাছ মারতাছে, দেখেন এরপরে এই দেন হুমায়রা কত সুন্দর ব্যাগটা, এই ব্যাগটা হুমায়রার অনেকই পছন্দ। দেখেন ব্যাগটা চর মারলেই কেমনে লাইট জ্বলে, 3টে লাইট হইয়ে জ্বলে চর মারলে। এদিকে এবার হুমায়রা মুইলম ব্যাগটা, মুই কই না মা তোমার কষ্ট হইবে, মুইলম। এই দেখেন আবার গেটটা, এই গেটটা কিন্তু জোরে লাগাইলে গেটটা কিন্তু নষ্ট হয়ে যায়, আস্তে লাগান লাগে। এইবারে রাস্তা আইয়ে পড়ছি, রাস্তা আওয়ার পরে দেখেন হুমায়রা কেমন ডং ডাং করে আবার আডা শুরু করছে। এর আডা মানেই ডং ডাং, দেখেন সোজাই আটতেই এরেন এইদিকে ছোট পোলাপান। এদিকে আবার একটা দৌড় দিয়েছে, দৌড় দিয়ে মোরে থুইয়েই যাওয়া ধরছে, মুই কি মোরে লইয়ে যাও, হুমায়রা মোরে লই যা। আবার হুমায়রা দৌড়েই আইসে, আও তোমারে লইয়ে যাই কইয়ে। এই দেখেন আডে আমি হুদাই কইছি এই ডং ডাং হরে, এই দেখেন ডং ডাং করতে করতে গেটের মধ্যে আই পড়ছে মগো। এরপর গেটের মধ্যে আইসে পর মুই আবার গেটটা লাগাইছি। এদিকে আবার দেখি কিটা যেন ফ্যান সাইডে থুয়ে দিছি, স্কুলে পাইনে কিটা যেন বইছিল বেঞ্চের উপরে বই, এবার ফ্যানটা সাইডে থুইছি। হুদে জায়গায় ফ্যানটা চলবে কে, মুই এবার কই ফ্যানটা বন্ধ হয়ে দাও, স্কুলের মধ্যে ফ্যানের লাইনের সুইচ দাও স্কুলের মধ্যে। পোলাপানের কইলাম, পোলাপানে হঠাৎ করে জানলার দিয়ে হুমায়রা দেখে লাফাই হচ্ছে, এরপর বন্ধ করে দিল। হুমায়রা আবার গেটের ভিতর দিয়ে ঢুকে এরপর বাসায় যাওয়া ধরছিল সিঁড়ি দিয়ে লাইটটা জ্বালাইয়ে। লাইটটি বন্ধ ছিল তো এখনো পুরোপুরি সন্ধ্যা হয় নাই লেগে। হুমায়রা আবার বেল দিয়ে দরজাটা খুলতে চাইলো, জানি না দরজাটা বাইরে থেকে লাগানো ছিল, পরে যাইনি। এরপর দরজাটা খুলতে লইলো সিটকানিটা, হঠাৎ করে দরজাটা খুলে গেল। দরজাটা খোলার পরে হুমায়রা আবার জুতা খুলতে লইলো। এই হুমায়সা বিস্কিট নিয়ে মাথায় খেলতাছে, মুইও আবার মাথায় বিস্কিট দিয়ে দিতাছিলাম। মেরে কান্দে না, দাদিদের থুয়ে গেলে কান্দে না, একটু সময় লেগেই তো যাই থুইয়ে আবার যাইয়ে হুমায়রারে লইয়ে তাড়াতাড়ি করে আইয়ে পড়ি। দিকে হুমায়সারে দেখাইতে লইছিলাম যে কত সন্ধ্যা হয়েছে, দেখছো রাত হয়ে যাইতেছে, দেখছো তুমি জানলা দিয়ে বাইরে কত অন্ধকার, তুমি দেখছো দেখাইতেছি। হুমায়সা আবার দেখতেছিল জানলা দিয়ে চাইছি, আর বিস্কিটটা ওই খাটের চিপা দিয়ে ফালাইতে লইছিল, আমি আবার ধরে রাখছি। এই দেখেন রাগে কি করে, নিজের মাথায় নিজের চর মারে, দেখছেন কত রাগে। আমার চা বানানো হয়ে গেছে, চা বানাইয়ে নিয়ে আসলাম। এই দেখেন চা, এটা হচ্ছে হুমায়রার চা, এই চাটা হুমায়রা খাবে এই বিস্কিট দিয়ে। হুমায়রা বিস্কিট দিয়ে চা দিয়ে খাইতে হুমায়রা অনেক পছন্দ করে, এর লেগে হুমায়রার বাপে হুমায়রার লেগে সবসময় এনার্জি বিস্কিট আলাদা করে আইনে রাইখা দেয়, যেন হ্যার মাইয়ে চা দিয়ে ভিজেই ভিজে খাইতে পারে। এই দেন কত মজা করে খাইতেছে, খাই এবার মোরে দেখাইতেছে যে মা অনেক মজা হয়েছে চাটাও, বিস্কিটের সাথে অনেক ভালো লাগতেছে। এদিকে হুমায়সা আবার একটু দুষ্টুমি করতেছে, আবার মুখটা ব্যাঙ্গাইতেছে, দেখছেন। হুমায়রা চার উপরে বিস্কিটটা রাখি আবার মোরে দেখাইতে লইছে। এদিকে হুমায়সা আবার কান্দতাছে, এর লেগে নিচে নামাই দিছি, পরে ঝাড়ু এনে ঝাড়ু দেওয়া শুরু করে দিছে। শ্বশুর বাড়ি যাইয়ে করা লাগবে যে এই সব কাজ, এর লেগে মোর মাইয়া এখনই সেহা শুরু করে দিছে। বড় হইলে এই কাজগুলোই করা লাগবে। কাজ যদি শিক্ষা শ্বশুর বাড়ি না যায়, প্রতিটা পদক্ষেপে শ্বশুর বাড়ির মানুষ কথা শুনাইবে। লেগে মোর একটাই মনের মধ্যে আশা, আল্লাহ যদি মোরে বাঁচাই থুই যায়, মুই মোর দুইও মাইয়ের সব কাজ শিখিয়েই শ্বশুর বাড়ি পাঠাম, যেন মোর মাইয়াকে কথা না শুনতে হয় যে মোর মাইয়েরা কোনো কাম পারে না বা ওর মা শিখাইয়ে দেয় না, এই কথাটা যেন কোনোদিন না শুনতে হয় মোর মাইয়া। হাজারে হাতে গোনা কয়েকটা ফ্যামিলি একটু বউরে ভালোবাসে বা তারা ভালো ব্যবহার আচরণ করে, বেশিরভাগ ফ্যামিলিতেই বউরে কষ্ট দেয় বা সবসময় কথা শুনাইতে থাকে। এটাই হয়েছে বাস্তব জীবন মেয়েদের। এদিকে দেখেন হুমায়সার বাপের জুতা পায়ে ঢুকিয়ে দাঁড়াই রয়েছে। হুমায়রার জুতা সবার জুতাই মুখ পায়ে দেয়, যে জুতা সামনে পায় বা যেখানে পাইবে হেনতে বাইর করে নিয়ে পায়ে দেবে, পায়ে দিয়ে আট বই দেন কি তো বড় জুতা পায়ে দিয়ে আটে একে শখে জুতাটা ছোট